এবং মানুষের মধ্যে একটা ঈদের আমেজ লক্ষ্য করেছি। সবাই বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। বরাবরের মতো আমার এলাকাবাসী আমার উপর আস্থা রেখেছে। আমি জানি তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তাদের উপর আমার আস্থা ছিল, আছে, থাকবে। সেই হিসাবে আমি শুনেছি 54% ভোট কাস্টিং হয়েছে আর কি, টোটাল ভোটের। তাতে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা আমি এখনো অ্যাকিউরেট জানি না। সম্ভবত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ব্যবধানটা 1 লক্ষের কাছাকাছি হতে পারে। আমাদের আশা ছিল মানুষ আরো বেশি ভোট দিতে আসবে, তো সেই অনুপাতে 54%টা আমার কাছে মনে হয়েছে বেশি না। হয়তো মানুষ বিগত 16-17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, সেই জায়গায় হয়তো অনেকেই হয়তো এখনো সাহস করে ভোট সেন্টারে হয়তো আসতে চায়নি, যদি বিগত দিনের মতো কিছু হয়। তবে এইবারের নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে, স্বাধীন মুক্ত পরিবেশে সবাই ভোট প্রদান করেছে। আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, দেখেছি, এবং মানুষের মধ্যে একটা ঈদের আমেজ লক্ষ্য করেছি। সবাই ভোট প্রদান করার পরেও সারাদিন অপেক্ষা করেছে ভোট কেন্দ্রের বাইরে। আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম কেন সবাই অপেক্ষা করছে, বলে যে আমাদের কাছে খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত, এবং এটা ঈদ ঈদ লাগছে। অনেকে বলছে আমাদের কাছে ঈদ ঈদ লাগছে। তার মানে হলো মানুষ ভোটের প্রতি আস্থা ফিরে এসছে। তো এই হার আরো বেশি হলে ভালো হতো, ভোট প্রদানের হার। যাই হোক, এই ভোটটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দিনের জন্যেই আমরা 16-17 বছর দীর্ঘ সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। এখন দায়িত্বের বোঝা অনেক বেশি। যারাই নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন, তাদেরকে এই দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে, এবং সমস্ত রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের এমনভাবে সংস্কার করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যেন গণতন্ত্রের রক্ষা কবচ হয়, একই সাথে জনগণের সেবা যেন তারা আইনানুগভাবে করতে পারে। সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসা, সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা, এবং সত্যিকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এর মধ্য দিয়ে একটি দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে না তুলতে পারি, তাহলে কোনো কিছুই আমরা কার্যকর করতে পারবো না। সেজন্য আমাদের অনেকগুলো ক্ষেত্র আছে দুর্নীতিমুক্ত করা এবং সুশাসন নিশ্চিত করা, সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন করা। এগুলো সবগুলোই চ্যালেঞ্জ, কিন্তু ইনশাআল্লাহ আমরা শুরু করব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। জাতীয় ভিত্তিতে আমরা আমাদের ইশতেহারে সেটা প্রকাশ করেছি, এবং আমরা কি করতে চাই জনগণের জন্য সেটা আমরা সুস্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি, জাতির সামনে উপস্থাপন করেছি। সেটা ইশতেহারে আছে, 31 দফাতে আছে, এবং জুলাই জাতীয় সনদেও অনেকগুলো বিষয় রাজনৈতিক সমঝোতা হয়েছে। এগুলো সবগুলোই বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। আমরা কোনো বিজয় উল্লাস করব না। আমাদের দায়িত্ব অনেক বেশি, কর্তব্যের বোঝা অনেক বেশি।
বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এ দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি এদেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল সেই 1979 সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এ দেশ নিরাপদ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সবকিছুই বিএনপির হাতেই নিরাপদ। সুতরাং তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবং আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্রতিশ্রুতি তো কাগজে বিষয় নয়, সেটা বাস্তব। আমরা উদাহরণসহ জনগণের সামনে দেখিয়েছি যে আমরা এই করতে চাই জনগণের জন্য, দেশের জন্য, দেশের উন্নতির জন্য, তরুণ প্রজন্মের জন্য কি করতে চাই, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কি পরিকল্পনা নিয়েছি, এগুলো সবই জনগণের সামনে, আমরা দেশবাসীর সামনে প্রকাশ করেছি। সুতরাং মানুষ বিশ্বাস করেছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা আমাদের কর্ম শুরু করব ইনশাআল্লাহ। যদি শুরু করতে পারি, আমরা কতটুক সফল না হই সেটা তখন দেখা যাবে। বিচার বিভাগ স্বাধীন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা আমরা আমাদের ম্যানিফেস্টোতে দিয়েছি, 31 দফাতে দিয়েছি, আমাদের বক্তব্য বিবৃতি দিয়েছি। সুতরাং বিচারের মতোই চলবে, বিচারিক প্রক্রিয়ায় চলবে, আইনানুগভাবে চলবে। তবে আমাদের কমিটমেন্ট আছে যে দীর্ঘ 16-17 বছরের গণতান্ত্রিক সংগ্রামে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, বিভিন্ন রকমের অত্যাচারের শিকার হয়েছে, তারা সহ 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকল কিছুর বিচার হবে বিচারিক প্রক্রিয়ায়। তবে আমরা এটাও বলেছি, রিকনসিলিয়েশন আমরা শুরু করতে চাই, যাতে একটা সামাজিক বন্ধন থাকে, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। সেজন্য আমরা সংসদে আলোচনা করে, প্রয়োজনীয় আইন প্রণয়ন করে সবার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সিদ্ধান্ত নেব। কারণ লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করলে সারা দেশে একটা ঐক্য নষ্ট হওয়ার মতো সম্ভাবনা আছে। সুতরাং আমরা ওগুলো ক্ষমা করব না, যারা গণহত্যার জন্য দায়ী, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অত্যাচার নির্যাতন করেছে, এগুলো আমরা কখনোই ক্ষমা করব না, জনগণ ক্ষমা করবে না, সেগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্যেই যাবে। তবে একটা সামাজিক রিকনসিলিয়েশনের প্রস্তাব আমরা দেব, যাতে করে একটা সামাজিক বন্ধন বা শান্তি প্রতিষ্ঠা করা যায়, যেটা সাউথ আফ্রিকায় হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, অতীতে দেখা যায়। সেটা সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে চাই এই দেশটাকে, এখানে কোনো বিভক্তি রাখতে চাই না।